পাসপোর্ট হইল লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মসূত্রে মুসলমানের ঘরে পাসপোর্ট ধরায় দিছে। ভিসা হইল মুহাম্মাদুর, ভিসা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল ভিসা। নবীর আদর্শ হইল ভিসা। নবীর দিকে তাকায় আমাদেরকে ভালোবাসছেন। আমার জীবন শেষ হয়ে যাবে, খুঁজা খুঁজা আমাকে দেখাইতে হবে। রমজান, রমজান কেন দিছেন জানেন? ওই যে বলতেছিলাম না যে আল্লাহ রসুলের ব্যথা ছিল, উম্মত না পড়লে কি করবো, মুখ কি দেখাবো। আল্লাহ বলছে বন্ধু চিন্তা করেন না, চেষ্টা করে দেখি, আমি দায়িত্ব নিলাম, আমি কি করবেন, আমি বাড়ির থেকে ডাইকা ডাইকা সঙ্গে নিয়ে পড়াইতে চেষ্টা করব, পড়ায় আনিব। কিন্তু উম্মত তারপরও পড়ে না। আজান আল্লাহর ডাক, আল্লাহ যেন কানের কাছে এসে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ। আয়না আয়না শব্দ ব্যবহার করছেন এরকম, হায় হায় হায়। উম্মত তো আজানের অর্থও জানে না। হাইয়া অর্থ কি? নামাজের দিকে আসো, ঠিক না? এটাই তো, কি সাদা সিধা তর্জমা এটাই তো। হাইয়া আরবিতে এই জন্য ব্যবহার করা হয় না। হাইয়া আরবিতে ব্যবহার করা হয় যার জন্য পুরা অনুষ্ঠানটা রচিত করা হয়, তাকে যখন ডাকে তো আরবিতে ডাকে হাইয়া। আল্লাহ বলে এই ওয়াক্তের অনুষ্ঠানটা তোর জন্য। তুই বাজারে সুইপার হইতে পারিস, আমার কাছে তুই বিশেষ মেহমান। তুই বাজারে ঝাড়ুদার হইতে পারিস, আমার কাছে তুই বেশি বিশেষ মেহমান। তুই বাজারে চৌকিদার হইতে পারিস, আমার কাছে বিশেষ মেহমান। সমাজে তুই একবারে নিকৃষ্ট হইতে পারিস, কিন্তু দাস হইতে পারিস, কিন্তু আমার কাছে তোর চেয়ে বড় মেহমান এই ওয়াক্তে কেউ নাই। তুই আমার মেহমান। আয়রা মেহমান বানায়া ডাকে, মেজবান হইয়া ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। নাইলে কিতাবে কেন আসতো মান ওয়াজাবা বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা সাইর। আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি। আমি আল্লাহ কুদরত দিয়ে পড়াই। ব্যথা ছিল, যদি না পড়ে তো বলছে আমি ডাইকা পড়াই আনি, কিন্তু উম্মত তো পড়ে না। নবীর ব্যথা তো রয়েই গেল দিলে, ঠিক না? কালকে কি মুখ দেখাবে? তা আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। আমি থাকবো আর ফরজের ঘাটতি হবে, এটা হয়তো হয় কি করে। রমজানকে 70 গুণ বাড়ায়া দিলাম, দেখি ঘাটতি থাকে তো থাকে। কয় গুণ বাড়াইছে? কয় গুণ? কয় গুণ? 1 মাস কয় মাস? 70 মাস। 70 গুণ বেড়ে গেছে। কয় মাস? 70 মাস। 12 বাদ দিয়া দেন, 1 বছর বাদ দেন, 12 মাসে 1 বছর, তারপর 58 মাসের সওয়াব ফরজ আপনার আমার ঘাটতিতে থাকবে। এটা দিছে কেন জানেন? ফরজের ঘাটতি পূরণ করছি না শুধু বন্ধু, দেখেন উম্মতের জন্য কত বড় বড় ঘাটতি দিয়া দিছি। আল্লাহ রসুল যেন খুশিতে বাগ বাগ হয়ে যায়। কেন আল্লাহ দুনিয়াতে রাইখা বলে দিছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এরকম রাজি করব আপনি খুশিতে বাগ বাগ হয়ে যাবেন। কিন্তু 58 মাসও মনে হয় আল্লাহর কাছে কম হয়ে গেছে। যে বন্ধু দেখা যদি বলে খুশির বিষয় তো বটে, মাত্র 58 মাস আমার উম্মতকে দিলেন, তো আল্লাহ বলে বন্ধু আরো 1000 মাস যোগ করে দিলাম। জান লাইলাতুল কদর 1000 মাস কি করে দিলাম? যোগ করে দিলাম আরো 1000 মাস। রমজান এই জন্য দিছে, বন্ধুর দিল ঠান্ডা করার জন্য। আমরা তো বন্ধুও চিনি না। নবী চিনেন? একজনও তো পেলাম না চুল কাটছে। যুবক শুনা নাও, আমার কথা শেষ। আমি শেষ জায়গায় চলে আসছি, 12:30 বাজতে চলছে, আর লম্বা করব না। শুনা নাও, 2টা নাম এখানে গাইথা নাও, 2টা নাম, একটা আল্লাহ, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা নাম গাথো। যদি কেউ তোমার কাছে আসে তাহলে তুমি যেন বলতে পারো 2টা নাম এখানে গাথা আছে, তোর মাল আমার কাছে বিক্রি হবে না, অন্য জায়গায় বিক্রি কর। এই নাম দিলে গাথার পরে আর কোনো কিছু দিলে গাথা যায় না। 2টা নাম দিলে গাইথালো। ওলামা আছে এই জন্য বলতেছি, এক হাদিস আমার বুঝে আসতো না, কিন্তু আমি 5 থেকে 7 বছর আগে হবে, যখন আমার সফর চলতেছিল মাদাগাস্কার,
নাম শুনছেন কোনোদিন? ভারত মহাসাগরের ভিতরে একটা দেশ, বাংলাদেশের 3 থেকে 4 গুণ বড়, মাদাগাস্কার। আমার সফর চলতেছিল এখানে, তাবলিগি সফর। 20 লক্ষের মতো মুসলমান আছে ওইখানে, ছিল পুরাটাই মুসলমান, সব হারায় গেছে। নাম ছিল মদিনাতুল আসকার, ওটা চেঞ্জ হয়ে এখন হয়েছে মাদাগাস্কার। নাম ছিল মদিনাতুল আসকার, মুসলমান স্বাধীন করছে ওটা। 20 লক্ষ এখন বেঁচে গেছে, কিন্তু কোনোভাবে কাউকে চিনা যায় না মুসলমান কিনা। না পোশাক, না আশা, না চলা না ফিরা, না উঠা না বসা, না কাজ না কাম, কিছুতে বোঝা যায় না মুসলমান কিনা। আমি একজনকে জিজ্ঞাসা করতেছিলাম, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা? তো সে আমাকে বলতেছে 100% মুসলিম। আমি 100% মুসলমান। আমার মোবাইল থেকে একটা ছবি বের করে আমি দেখাইছি, তুই যদি 100% অর্থ এটা কয় পার্সেন্ট? চোখ দিয়া পানি চলে আসছে। পরে আমাকে বলতেছে, মুফতি সাহেব, আমাদের এখানে একটা কালেমা গাথা আছে। আমি বলছি, সেই কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন হাদিস বুঝে আসছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছিলেন, এক সময় আসবে শুধু কলেমা পড়বে জান্নাতে চলে যাবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু কলেমা দিয়া? বলছে, ওয়ালাউ রাগিফা আনফা আবা যার। আবু দাউদের riwayate আছে, তোর নাক যদি মাটিতে মলতেও থাকস, তারপর কলেমা ওকে জান্নাতে নিয়ে যাবে। ওই ব্যক্তিকে দেখে আমার বুঝে আসছে, আর কালেমা ওকে জান্নাতে নিয়ে যাবে। ও যেইভাবে আমাকে দেখাইছে, মুফতি সাহেব তোমারটা মানি, কিন্তু আমার এখানে একটা কালেমা গাথা আছে। আমি আজকে আমার জাতিকে বলি, 2টা নাম এখানে গাইথা নাও, যাতে অন্য কোন নাম নিয়ে যদি তোমার কাছে কেউ আসে, তুমি যেন বলতে পারো আমার এখানে 2টা নাম গাথা আছে, আর কোন নাম ঢুকানোর সুযোগ এখানে নাই। তোমার মাল আমার কাছে বিক্রি হবে না, অন্য জায়গায় বিক্রি করো। আজকে মুসলমানদের দিলে মুহাম্মদ গাথা নাই, নাইলে কাদিয়ানি বাড়ে তো বাড়ে কি না। যদি নাম গাথা থাকতো, আল্লাহর মুহাম্মদ যদি দিলে গাথা থাকতো, কেননা কিয়ামতের বাদশা মালিক আল্লাহ আমি মানি, কসম খোদার মানি, কিন্তু বাদশা মুহাম্মদুর রাসূল, আল্লাহর রাসূল কিয়ামতের মাঠের বাদশা, রাজা, কিয়ামতের মাঠের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুক আমাকে উলামায়ে কেরাম, আল্লাহর রাসূল বলেছে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে। 1.25 লক্ষ নবী, 312 জন রাসূল, 4 জন উলুল আজমি মিনার রাসূল, কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না সাল তুতা শাফি তুশাফা, বরং সবার চিৎকারে আরশ কাঁপবে, নফসি নফসি চিৎকারে আরশ পর্যন্ত কাঁপবে। আমার তাখায়ুল বলতেছি, আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষায় থাকবে বন্ধু কখন সেজদায় পড়বে, আর আল্লাহ বলবে ইরফা রাসা, উঠান মাথা, নামতেছে।